প্রথমত আপনারা নিশ্চয়ই জানেন বা অবহিত হয়েছেন যে ইতিপূর্বে একটা ছোট্ট অ্যামাউন্ট পার্ট অ্যামাউন্ট একটা এসেছে, যার পরিমাণ হচ্ছে 68,000 ইউএস ডলার। আচ্ছা, ইতিপূর্বে আমি একটু সাপ্লিমেন্ট করি। 68,000 ইউএস ডলার শ্রীলঙ্কা তখন এই রিজার্ভ ব্যাংক থেকে ফেরত আসে, কারণ এটা একটা লন্ডারকৃত ছিল। তখন জানানোর পরে তারা যে এই কাজটি করেছে, যে 5টি ব্যাংক অ্যাকাউন্টের ফিক্সিসিয়াস অ্যাকাউন্টের মাধ্যমে এটাকে তারা আউট করে। এটা এই যে 5 জনের নামে যে অ্যাকাউন্টগুলো ছিল, এটা তাদের কোনো অস্তিত্বই ওয়ার্ল্ডে ছিল না। এটা একটা ফেক অ্যাকাউন্ট ছিল। ঠিক আছে, এটা কিন্তু প্রমাণিত হয় এবং তারা এটা বুঝতে পেরেই কিন্তু 68,000 তারা তখন ফেরত দেয়, $68,000। ইটস প্রুভ দ্যাটস দে আর ইনভলভ উইথ দিস ক্রিমিনাল অফেন্সেস। এটা আমাদের তদন্তকে আরো বেগবান করেছে এবং অন্যান্য যা কিছু আছে সবকিছু মিলে কিন্তু এটা প্রুভ হয়েছে যে এইটা বাংলাদেশের টাকা, বাংলাদেশ মালিক, এটা লন্ডার কিন্তু এখান থেকে হয়েছে। এটাকে কিন্তু তদন্তে প্রমাণিত হয়েছে। আমরা এখানে আসার পর থেকে আমাদের যে টিম, আমরা সবাই মিলে কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং এই চেষ্টাগুলো অব্যাহত থাকবে। শুধু বাংলাদেশ ব্যাংক না, আরো অনেক ক্ষেত্রে যে লন্ডার কিন্তু যা যা হয়েছে, এই সবগুলোকে আমরা কিন্তু রাইট ট্র্যাকে ফিরিয়ে আনার জন্য আমাদের স্মার্ট টিম, আমাদের অফিসাররা দিনরাত পরিশ্রম করছে।